তো বন্ধুরা দেখুন, স্ট্রবেরিগুলো কি সুন্দর কালার ধরেছে না, কিন্তু সাইজটা একটু ছোটো হয়ে গেছে। আর এই দুটো তো একদমই একটু কম কালার ধরেছে, কিন্তু পাখিতে যদি দেখতে পায় না তাহলে আর খেতে লাগবে না। মানে রোজ রোজ এসে পাখিতে আমাদের দেখার আগে পাখিতেই দেখে নেবে আর সেও খেয়ে নেবে। তো এইগুলো এই একটা ঝাড়েই দেখলাম অনেকগুলো পেকেছে, আর এই গাছগুলোতে দেখুন কোনো একটা সমস্যা হচ্ছে। মানে ফলগুলোও ছোট, আবার দেখলাম যে একটা তো দেখলাম পচেই গেছে। কেন এরকম হচ্ছে কে জানে। তো ছাদ বাগান থেকে চলে এলাম নিচে আর বসিয়ে দিলাম চা। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এখানে চা বসিয়ে দিয়েছি। তো চায়ের মধ্যে দিয়েছি একটু লবঙ্গ, একটু আদাকে গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি কিছু কাঁচা হলুদকে গ্রেট করে। কাঁচা হলুদটা অ্যাকচুয়ালি ইমিউনিটি বুস্ট করে, তো সেই কারণে দেওয়া। যেহেতু মানে ঠান্ডা গরম, কখনো ঠান্ডা কখনো গরম পড়ছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে। আর দিয়ে দিয়েছি তার মধ্যে একটু পরিমাণ গোলমরিচ আর একটু সামান্য একটু বিট লবণ। এটা দিয়ে চাটাকে করে নিচ্ছি। আর এখানে আমি এক সাইডে ভাতটা হয়ে গেছে আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তেলাপিয়া মাছ। আর এই পাশটা হচ্ছে একটা বেগুন পোড়া করে নিচ্ছি। তো যেহেতু মঙ্গলবারে বেগুন পোড়াটা করলে কী হয়, রসুন দিয়ে বা পেঁয়াজ দিয়ে এটা বেগুন ভর্তাটা বানানো যায়। বাট শনিবার করলে বা আদার্স দিন করতে গেলে যেটা হয়, যেহেতু পেঁয়াজ রসুন খায় না ওই দিনে, তো এমনি নর্মাল করতে হয়। তো ওই কারণেই আজকে আমি এটা করে নিলাম। আর এটা কাটনা ঘটেছে কি জানেন, যেটা হচ্ছে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল করব, বাট কাঁচা লঙ্কার কৌটোটা খুঁজে পাচ্ছি না। তো আগের দিন যেহেতু শুকনো লঙ্কার তরকারি খাওয়া হয়েছে, আজকেও যদি আবার শুকনো লঙ্কা দিয়ে করি তাহলে অসুবিধা হয়ে যাবে। তো ওর জন্য মাছটাকে রেখে দেওয়া হলো। আর পাশের বাড়ি ওদের বলেছে একটু আমাকে বাজার থেকে লঙ্কা এনে দিতে, তা ওরা লঙ্কা এনে দিলে দেন আমি মাছের ঝোলটা রান্না করব। আর এখানে হচ্ছে ডিম পাউরুটি করব। আর এই পাউরুটিটা না আমরা আগে খেতাম, স্লাইস পাউরুটিটাও আগে। তো তখন কী হতো, এই পাউরুটি দিয়েই ডিম টোস্ট তৈরি করা হতো, তো সেটা বেশি খেতে পছন্দ লাগতো। তো আজকে সে কারণে মেয়েকে বললাম, বাবা দোকান থেকে এই পাউরুটিটা এনে এইটা দিয়ে এইভাবে ব্রেড টোস্ট করে খাবো। তো বললো ঠিক আছে। তো যাই হোক, আমি এবার ব্রেড টোস্টটা করে নিলাম। আর এখানে মেয়েকে দিয়ে দিয়েছি। মেয়ে ব্রেড টোস্ট খাচ্ছে না মোবাইল খাচ্ছে, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। তো আমার মনে হলো টোস্টটা কম খাচ্ছে, মোবাইলটাই বেশি খাচ্ছে। তোর আর আমার দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ও এখন যাবে টিউশনে। তো টিউশন যাবে বলে রেডি হয়ে পড়েছে। আর এদিক থেকে ওর ভাই আর বোন এসছে, এখন ওদের সঙ্গে বেশ বসে আড্ডা মারছে। আর দিদি হচ্ছে মোবাইল দেখে ইংলিশ গান করছে, ভাই তো তন্ময় হয়ে দেখছে দিদি কী করছে। এই যে মনে হয় যেন মোবাইলটাকে ওকে হাতে দিলেই ভালো হয় আর কি। আর আমি যেহেতু ক্যামেরা ধরে আছি, তাই গুড়িয়ে আমাকে কিছু একটা বলছে। তো কী বলছিল আমার সেটা এই মুহূর্তে মনে নেই। তো এখানে বসে তিন ভাই বোনে একটু আড্ডা মারলো। আর মাঝে মাঝে বাবান রেগে গেলে বড়দিকে বড়দা বলে ডাকে, যখন দেখে যে বড়দি ওর কোনো কথাই শোনে না। আর এখানে ভাই একটা পুক দিয়েছে আর দিদি উঠে চলে গেছে এখান থেকে। তো চলুন, লঙ্কা নিয়ে এসছে, আমি এখন মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। আর বিষয়টা হচ্ছে আজকে না রাত্রিবেলা আমার পিসি শাশুড়ির বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ আছে। তো পুজো বাড়িতে তো আমি অবশ্যই করে যাব। আর মেয়ে কী করবে, মেয়ের মুডের উপর নির্ভর করে। আর ওর বাপি তো যাই না বললেই চলে। তো সেই কারণে ওর বাপিকে জোরও করার কিছু নেই। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন রাত 9টা বাজে। তো
তো আমি রেডি হয়ে গেছি। আর কি হয় তো সেটা মেয়ে আপনাদের যদিও সঙ্গে শেয়ার করব। 7টার তার সময় চলুন ঘুরতে গেছিলো, ও বেরিয়ে ফিরে পড়েছি। এসছে, বাট রেডি হয়েও পরে আর বললো আমি যাবো না। তো চলুন আমি রেডি হয়ে গেছি। কারণ করে বাৎসরিক পুজো করে প্রত্যেক বছর তো আমরা নিচে ঠাকুর দর্শন করেছি, করে আমরা উপরে চলে এসেছি। আর নিচে বাজনাটা বেশ ভালো লাগছিল পুজোর সামনে, তা আমি আবার একটুখানি ভিডিও ক্যাপচার করে নিয়েছি। আর এখানে আমরা মানে পিসিরা কাকি সব বসে আছে, আর আমি পেছনে ক্যামেরায় দাঁড়িয়ে আছি। তো বোনকে বললাম চলো বোন একটুখানি আমরা ভিডিও করে নিই। বোনের আবার এই বোনদের আবার অসুবিধা হয় না, কিন্তু আরেকটা ননদ আছে ক্যামেরার ওপারে, তা আবার একটুখানি ক্যামেরা সাই আছে, তো আসবে না, ওকে নিয়ে আমি খুব হাসছিলাম। তো চলুন ওখানে অনেকক্ষণ থেকে সবার সঙ্গে দেখা হয়ে চলে এলাম ভোগ খেতে। তো এখানে দিয়েছে পোলাও, আলুর দম, বেগুনি, আর তার সাথে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস। তো আমরা খাওয়া দাওয়া করে ওখানে আবার একটুখানি দাঁড়িয়ে থেকে ঠাকুর দর্শন করলাম, আবার করে বাড়ি আসছিলাম। তো অর্ধেক রাস্তার থেকে পিসিদের বাড়ির থেকে চলে গেল, আর আমি এদিকে চলে এসেছি। এখন রাত 11টা বাজে। তো রাস্তা যেহেতু খালি ছিল, আমার কুকুর দুটো আমাকে পুরো রাস্তায় ঘিরে ধরেছে। এবার আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। অনেকক্ষণ পরে আমি বললাম চল হেঁটে হেঁটে আমার সাথে বাড়িতে চল, খেতে দেবো। তো ওরা এতটাই বোঝে কি বলবো, তো আমার সঙ্গে হেঁটে হেঁটে বাড়ি এলো। তাও আবার আমার আগে ওরা দুজন ছিল, আমি পেছনে ছিলাম। তো এখন এই যে ও বিস্কুট নিয়ে যাচ্ছে, ওদেরকে বিস্কুট দেবে। সারা সময় গাড়ির পেছনে দৌড়ে দৌড়ে আসবে ওই 2-4টে বিস্কিট খাওয়ার জন্য। আমি মাঝে মাঝে বলি তোদের কষ্ট হয় না রে, যতবার আসবে ততবারই তোরা দৌড়ে আসবি, তো এনার্জি যতটা লস করিস ততটা তো খাবারও পাস না। তাই চলে এসেছি বাড়িতে। আর হচ্ছে আমি নিয়ে গেছিলাম শাল, কিন্তু ওই বাড়িতে গিয়ে দেখি মানে এতটাই গরম লাগছিল, সে আর কি বলবো, মনে হচ্ছিল না আনলেই ভালো হতো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।